আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিগুলি ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে, আল্লাহ পাককে এক রব বলে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তুগুলির উপর ঈমান নিয়ে আসা, বিশ্বাস করাকে ফরজ করে দিয়েছেন, ওই সমস্ত বস্তুগুলি সে বিশ্বাস করবে, ঈমান গ্রহণ করবে। এক নম্বরে কাজ হলো ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করার পর আল্লাহকে বিশ্বাস করার পর দ্বিতীয় নম্বরে তার কাজ হলো নেক আমলগুলি করবে। আল্লাহ যত আদেশ করেছেন সেই আদেশগুলি পালন করবে, আর যত নিষেধ করেছেন সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। এই দুইটা কাজ যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা দিচ্ছেন অবশ্যই অবশ্যই তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। ঈমান গ্রহণ করলে, নেক আমল করবে, বড় জান্নাত দিবেন। শর্ত দিয়েছেন দুইটা, ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ঈমান জিনিসটা এত মজবুত, আর প্রকৃতপক্ষে যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, সেই ঈমান গ্রহণ করার জন্য ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ঈমান কিভাবে গ্রহণ করতে হয়, ঈমানের উপর কিভাবে ইস্তেকামত আর অটল অবিচল থাকতে হয়, আমরা বাংলাদেশের মানুষ এটা আজও পর্যন্ত তার বাস্তবতা বুঝতে পারি না। আমাদের জন্ম যদি আল্লাহ না করুক কোন ইহুদিদের দেশে হয়ে যেত, কোন খ্রিস্টানের দেশে যদি আমাদের জন্ম হতো, নাস্তিক্যবাদীদের কোন জায়গায় যদি আমাদের জন্ম হয়ে যেত, আমরা যদি সেই ধর্মের উপরে থাকতাম, আল্লাহ না করুক, কিন্তু সেখান থেকে ফিরে এসে ঈমান গ্রহণ করা তার বাস্তবতা বুঝতে পেতাম। আমাদের দাদা ছিল মুসলমান, তার উত্তরাধিকারী হিসেবে বাবাও হয়েছে মুসলমান, তার উত্তরাধিকার হিসেবে সেই বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরাও হয়েছি তেমনি মুসলমান। দুনিয়ার সব কিছু শিখার জন্য বিভিন্ন শিক্ষকের কাছে যাওয়া লাগে। আপনি দুনিয়ার কোনো কাজ শিখবেন, কোন একজন উস্তাদের কাছে যাওয়া লাগে। রাজমিস্ত্রির কাজ শিখতে গেলে একজন রাজমিস্ত্রির তত্ত্বাবধানে থেকে থেকে তার কাজটা শিখতে হয় কি হয় না বলেন? কোন মানুষ যদি দর্জির কাজ শিখতে যায়, আরেকজন দর্জির কাছে তার থাকতে হয়। কোন মানুষ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তাকে আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে সেই কাজটা শিখতে হয়। কোন মানুষ যদি ডাক্তার হতে চায়, আরেকজন ডাক্তারের কাছে গিয়ে তার ডাক্তারি শিখতে হয়। কিন্তু ঈমান শিখার জন্য আমরা কিন্তু ঈমানদার ব্যক্তির কাছে যেতে চাই না। কথা কোন ঠিক কিনা? ঈমান শিখার জন্য আমাদেরকেও বিভিন্ন ঈমানদার ব্যক্তির কাছে যাওয়ার দরকার আছে না নাই? সব কিছু যদি উস্তাদ ছাড়া শিখা না যায় দুনিয়ার কোনো কাজ, তাহলে যেই কাজটা আল্লাহ প্রথম শর্ত দিয়েছেন ঈমান শিখলে, ঈমান গ্রহণ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তাহলে এত বড় দামি জিনিসটা শিখার জন্য আমরা কারো কাছে যাই না। বাপ ছিল মুসলমান, নাম রাখছে মুসলমান, আর আমিও হয়ে গেছি তেমনি মুসলমান। শুধুমাত্র সপ্তাহে একদিন মসজিদে গেলেই এবং দুইটা ঈদের নামাজে গেলে, একটা বড় গরু কুরবানি করলে নিজেকে বড় ঈমানদার আর মুসলমান বলে দাবি করে, আরো যে কিছু কাজ আছে ঈমানদারের, ওই সবের ব্যাপারে আমরা কোনো ধারধারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, বান্দারে তোমার ঈমানের শাখার মধ্যে রয়েছে 7টা বিষয়। কয়টা বিষয়? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় বিষয়ের উপর ঈমান আনা ফরজ? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় বিষয়? 7 বিষয়। আল্লাহ তাআলা বলেন 7টা বিষয়ের উপর তোমাদের পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা হবে তোমাদের 3টা পর্যায়ে গিয়ে। একটা হলো জবান দ্বারা তোমাকে স্বীকার করতে হবে 7টা বিষয়। দ্বিতীয় নাম্বার হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে সেই 7টি বিষয়কে। 3 নম্বরে তোমার কাজ হলো কাজের দ্বারা সেই 7টা বিষয়কে বাস্তবায়ন করতে হবে। তুমি যে মুখে বলেছো, তুমি যে বিশ্বাস করেছো, তার প্রমাণ কি? কাজের দ্বারা তোমাকে প্রমাণ দিতে হবে। এর নাম হচ্ছে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? শুধু শুধু মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন মুসলমান অহরহ হাজার পাওয়া যাবে, কালিমাটা পর্যন্ত সে বলতে পারে না। আছে না নাই?
কালেমাটা বলতে পারে না, নিজেকে বলে আমি বড় মুসলমান। নামাজ না পড়লে কি হবে? আমি ইমানদার, আমার ইমান পাক্কা আছে। নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। পশ্চিম দিকে ফিরে একটা আসারও খাই না, যদিও খাই ভুলে তাড়াতাড়ি উঠে পূর্ব দিকে হয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? 7টি বিষয়ের উপর ঈমান নিয়ে আসা ফরজ। 7টা বিষয় মুখে স্বীকার করতে হবে, তাকে স্বীকৃতি দান করতে হবে প্রকাশ্যে, মনে মনে বললে চলবে না। 7টা বিষয় মুখে স্বীকৃতি দেওয়ার পর তার অন্তরে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। এবং আমি যে বিশ্বাস করলাম আর মুখে যে স্বীকৃতি প্রদান করলাম, ওই 7টা বিষয়কে আমার কাজের মাধ্যমে মানুষকে দেখাইয়া দিতে হবে। এটা আমার বাহ্যিক সূরত। আমানতু বিল্লাহি, 1 নাম্বার হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 1 নাম্বার কি? 7 বিষয়ের 1 নাম্বার বিষয় কি? কয় বিষয়ের উপর ঈমান নিয়ে আসা ফরজ? একটা যদি বাদ পড়ে, আপনি 6টা বিশ্বাস করছেন, একটাকে বিশ্বাস করেন নাই, আপনি সুজা বেঈমান, সুজা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করলাম। আল্লাহ একজন রব রয়েছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আমাকেও বানিয়েছেন। এবং আমার বাবা দাদা এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একজন বানিয়েছেন এবং সব কিছু একজন পরিচালনা করতেছেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ। এটা আমার পূর্ণাঙ্গভাবে যেমন স্বীকৃতি দিলাম, তেমন আমার অন্তরের মধ্যে বসাইতে হবে। আমার দিলের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আমার কাজের সময় আমার আল্লাহ, আমার কথা বলার সময় আল্লাহ, আমার ঘুমানোর সময় আল্লাহ, আমার ঘুম থেকে উঠাটা হবে আল্লাহ, আমার সমাজের কাজ করার সময় হবে আল্লাহ, আমার বিবাহ হবে আল্লাহর জন্য। আমার সব কিছু সব অবস্থার মধ্যে কে থাকবে বলেন? আল্লাহ। মুখেও থাকবে, অন্তরে থাকবে, কাজের মাধ্যমেও থাকবে। আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো মা বাবা নাই। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন একক। এই কথাটা পূর্ণাঙ্গভাবে তার মুখের দ্বারা স্বীকার করতে হবে, তার অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে এক, এটা কাজের দ্বারা বুঝাইয়া দিতে হবে। 7 নম্বরের 2 নম্বরের বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ পাকের একটা মাখলুক রয়েছে, তার নাম হলো মালাইকা, ফেরেশতা। কি নাম? ফেরেশতা। ফেরেশতাদের সম্পর্কে আমরা কি বিশ্বাস রাখবো, কি আকীদা রাখবো? আকীদার কিতাবের মধ্যে আছে ফেরেশতারা তারা পুরুষ নয়, তারা নারীও নয়, তারা হলো অন্য একটা জাতি। ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদেরকে তার নূর থেকে বানিয়েছেন। তারা হলো নূরের তৈরি, তারা মাটিরও তৈরি নয়, তারা আগুনেরও তৈরি নয়। আদম হচ্ছে মাটির তৈরি, আর জিন জাতি যারা রয়েছে তারা হলো আগুনের তৈরি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর থেকে, তারা হলো নূরের তৈরি। তাদেরকে যে হুকুম করা হয় তারা আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলি মানতে বাধ্য। মানুষ এবং জিন জাতি তারা আল্লাহর হুকুম মানতে কখনো বাধ্য নয়। মনে চাইলে মানে, মনে না চাইলে মানে না। কিন্তু ফেরেশতারা আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলি মানতে বাধ্য। তারা মানুষের মতো খানা পিনা নাই, তাদের জৈবিক কোনো চাহিদা নাই। তাদের সংখ্যা কত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানেন না। তাদের সংখ্যা কত কে জানে? আল্লাহ তাআলা আলাদা একটা মাখলুক তৈরি করেছেন। তারা কোথায় আছে? তাদেরকে আল্লাহ পাক যেখানে যে অবস্থায় যাকে যে দায়িত্ব দিয়েছেন তারা ওইভাবে সেই দায়িত্বরত অবস্থায় থাকে। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার এক চোখের পলকের জন্য তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে। কি ভাই কষ্ট হইতেছে? একটু আসেন, কষ্ট করে ঈমানটা শিখে যান। পৃথিবীর মধ্যে যদি কারো কিচ্ছু না থাকে, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি সে দুনিয়া থেকে যেতে পারে, জাররা পরিমাণ, সামান্য একটা সরিষার দানাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় জাররা। এই পরিমাণ ঈমানও যদি কোনো ব্যক্তি নিয়ে যেতে পারে, সেও হাসরের দিন আল্লাহ পাক জাহান্নামও যদিও দেয় তবুও তাকে শেষ মুহূর্তে মাফ করে দেবে। আর তার জন্য একটা জান্নাত থাকবে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সম পরিমাণ। তাহলে ঈমানের দরকার আছে না নাই?
ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তিনার মেরাজ হয়েছিল, তিনি মেরাজে যাওয়ার পর বাইতুল্লাহর সরাসরি উপরে আরশ আজিমের উপরে একখানা মসজিদ রয়েছে। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, মসজিদটার নাম কি? বাইতুল মামুর। মসজিদটার মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একসাথে ৭০,০০০ ফেরেশতা তারা নামাজ আদায় করতেছে এক জামাতে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা এক জামাতে একসাথে নামাজ আদায় করতেছে। জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এই ফেরেশতারা নামাজ আদায় করতেছে, তারা কোন নামাজ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিনদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় হিসেবে তারা সেখানে নামাজ আদায় করে আল্লাহর হুকুমে। জিবরিল আমিন বললেন, যে ফেরেশতার দল এই জামাতে নামাজ আদায় করে গেল, এই ফেরেশতার দল কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। ৭০,০০০ ফেরেশতা একবার নামাজ আদায় করছে, এরা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সেই বাইতুল মামুরে নামাজ আদায় করবে, সিরিয়াল আর পাবে না। তাহলে এখান থেকে বোঝা যায় ফেরেশতাদের পরিমাণ কত। একমাত্র আল্লাহ পাক তিনি ভালো জানেন ফেরেশতাদের পরিমাণ কত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক আসমান থেকে নবীদের উপরে যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করতে হবে। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় পয়গম্বরদের উপরে ১০৪ খানা কিতাব নাজিল করেছেন। কতখানা? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা কিতাব? ১০৪টা কিতাব নাজিল করেছেন। ৪টা হলো বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআনুল কারীম, আর ১০০ হলো ছোট ছোট সহিফা কিতাব। এই সকল কিতাবকে বিশ্বাস করতে হবে। এখন তাওরাত আল্লাহ নাজিল করেছেন যেই নবীর উপরে, এটা বিশ্বাস করা লাগবে। তাওরাত এখন আর নাই। ইনজিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাজিল করেছেন। ইনজিল নামক একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ওই কিতাবটার মধ্যে যে বাক্যগুলি, যে কথাগুলি ছিল সব আল্লাহর কথা, বিশ্বাস করা লাগবে। সেই ইনজিল কিতাব এখন আর পৃথিবীর মধ্যে নাই। জাবুর কিতাব নবীর উপরে নাজিল করেছেন। ওই জাবুর কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওই জাবুর কিতাবের মধ্যে যে কথাগুলি ছিল সব আল্লাহর কথা। এখন সেই জাবুর কিতাব আর পৃথিবীর মধ্যে নাই। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর নাজিল করেছেন। কুরআনের মধ্যে যা কিছু বলেছেন সবগুলি কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? এখন কুরআনের বিসমিল্লাহ থেকে শুরু থেকে নিয়ে আলিফ লাম মিম সূরা ফাতিহা থেকে নিয়ে একদম নাস পর্যন্ত ১১৪ খানা সূরার মধ্যে যত হুকুম আহকাম আছে এইগুলিকে আমরা বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি, মুখে স্বীকার করি এটা আল্লাহর কিতাব, আল্লাহ তিনি তার হাবিবের উপর নাজিল করেছেন, এটা আমরা মুখে স্বীকৃতি প্রদান করি। এখন ওই কিতাবের মধ্যে যা কিছু আছে ওটা দিল দ্বারা বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আচ্ছা, বিশ্বাসও করো। ৩ নম্বর কাজ কি জানি বললাম? বলেন। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। ৩ নম্বর কি? মনে আছে? মনে রাখতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন, সেই আয়াতগুলির মধ্য থেকে ৫০০ আয়াত তিনি নাজিল করেছেন হুকুম আহকাম, বিধিবিধান, আইন কানুন, সংবিধান, আর যত রয়েছে বিভিন্ন ঘটনা তিনি উদাহরণ দিতে গিয়ে নসিহত করেছেন বান্দাকে। জান্নাতে সুসংবাদ দিয়েছেন, জাহান্নামে শাস্তির কথা বলে দেওয়া হয়েছে। বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মধ্য থেকে ৫০০ আয়াত আল্লাহ তাআলা হুকুম আহকামের জন্য নাজিল করেছেন। একটা আয়াত এমন রয়েছে, আস-সানিকু ওয়াস-সানিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেই ব্যক্তি চোর, পুরুষ চোর এবং মহিলা চোর, তারা যখন চুরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতেছেন তাদের উভয়ের হাতগুলি কেটে দাও। বিধানকার
একটু সবাই বলেন এই কথাটা কার? 500 আয়াত আল্লাহ তাআলা আইন কানুন হুকুম আহকাম বিধিবিধানের জন্য নাজিল করেছেন। এই বিধিবিধানের মধ্যে একটা হলো চুর এবং চুন্নি, তারা যখন চুরি করবে তাদের হাত কেটে দাও। কথা কার? এখন এই কথা আমি আল্লাহর পক্ষ থেকে এই কথা আমি স্বীকৃতি দিলাম, আমি ঈমান আনছি, আমি অন্তরে বিশ্বাস করালাম চুরি করলে হাত কাটা লাগবে। এখন এটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? সবার দরকার আছে না নাই? সাধারণ জনগণের দরকার, কিন্তু অসাধারণ কিছু জনগণ আছে আমাদের দেশে, তাদের জন্য অসম্ভব কারবার। কথা কোন ঠিক কিনা? কাদের জন্য সম্ভব দরকার? যারা কলমের খুঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানায়, দেশের টাকা লুট করে সন্তানদের বিদেশে পাঠায় দেয়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে, এটা তারা হলো অসাধারণ লোক, এটা তাদের জন্য হলো বাস্তবায়ন করা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলি বলে মধ্যযুগীয় কিতাবের এই সমস্ত কথাগুলি এই জমিনে এখন আধুনিক জামানায় বাস্তবায়ন করা আর কখনো আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথা বলে আয়াতগুলিকে তারা অস্বীকার করে। এখন বলেন তো দেখি, এই আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে কি ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? ফতোয়া কিন্তু আপনারাই দিলেন। ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? সরাসরি সাথে সাথে বেঈমান। কারণ আমার যে 7টা বিষয়ের উপরে ঈমান নিয়ে আসা ফরজ, এই ফরজিয়তের মধ্যে আমার কিতাবকে বিশ্বাস করতে হবে। কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, আমি স্বীকৃতি দিলাম, আমি বিশ্বাস করলাম। কোন থেকে কোন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রতিটা হরফ, প্রতিটা নুক্তা, সবগুলিকে আমি স্বীকৃতি দিলাম, বিশ্বাস করলাম। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলি হাত কাটার আইন করা যাবে না, এটা মধ্যযুগীয় আইন, তাহলে সেই ব্যক্তি আর ইমানদার থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। আরেক আইনের কথা আল্লাহ বলে দিয়েছেন, الزانية والزاني فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله السارق والسارقة الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। যেই ব্যক্তি, যেই পুরুষ এবং যেই নারী জিনা করবে, ওই সমস্ত জিনাকারী পুরুষ আর নারী তারা যদি বিবাহিত হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিচ্ছেন তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে রজম মেরে হত্যা করে দেওয়া লাগবে। আর যদি তারা অবিবাহিত হয়, সেই নারী এবং সেই পুরুষ যদি অবিবাহিত হয়ে যায়, তাহলে অবিবাহিত নারী আর পুরুষকে 100 বেত্রাঘাত দেওয়ার হুকুম দিচ্ছেন আল্লাহ পাক। কারণ দুনিয়ার মধ্যে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। মানুষ বানিয়েছেন, বিধান দিয়েছেন কে? মানুষ বানিয়েছেন আল্লাহ, বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ এই অধিকার কাউকে দেয় নাই। মানুষ বানাইলাম আমি, আর আইন কানুন বানাবে আরেকজন, এই অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই। একজন মাইক আবিষ্কার করছে, আর মাইক চালানোর নিয়ম নীতি দিবে আরেকজন। এই বৈজ্ঞানিক কিন্তু ওই কথা কখনো মানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ বানাইছেন, বিধানও দিবেন আল্লাহ। আল্লাহর বিধান মানতে হবে। যখন আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের নিজে নিজে বিধান তৈরি করে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই, ওই আইন দ্বারা সমাজের মধ্যে অপরাধ কখনো দূর হবে না। কি কোন দূর হবে? পরিসংখ্যান আমাদের দেশে ধর্ষণের শাস্তির বিধান আছে না নাই? প্রচলিত আইন আছে না নাই? সর্বোচ্চ শাস্তি আছে ধর্ষকের জন্য মৃত্যুদণ্ড। আচ্ছা, যে পরিমাণ আমাদের দেশে, কারণ আমরা হচ্ছি পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, এই 2য় বৃহত্তম মুসলিম দেশের মধ্যে যে পরিমাণ ধর্ষণ আর গণধর্ষণ হচ্ছে, বলেন তো দেখি সর্বোচ্চ আইন সেই অনুযায়ী কতগুলি বাস্তবায়ন হচ্ছে? কথা বুঝতেছেন? যে পরিমাণ গণধর্ষণ হইতেছে, ধর্ষণ হইতেছে, ধর্ষকের জন্য তার যে শাস্তির বিধান আছে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, সেই আইন আছে আইনের বইয়ের মধ্যে। ওই আইনটা ধর্ষণ অনুযায়ী কত % বাস্তবায়ন হচ্ছে? 0.01ও ধরা যাবে না।
তাহলে সেই ক্ষেত্রে আপনার আইন করছেন মৃত্যুদণ্ডের, ধর্ষক করতেছে, সমাজের মধ্যে প্রচার হচ্ছে, ধর্ষিতা নারী বিচার না পেয়ে গলায় রশি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতেছে, আর ধর্ষক জেল থেকে বাহির হয়ে বুক ফুলিয়ে ঘোরাফেরা করতেছে, সমাজের মধ্যে মাথা উঁচু করে চলতেছে। তাহলে এই অবস্থা যদি হয়, মানুষের তৈরি করা আইন এর মধ্যে ফাঁক ফুকুর দিয়ে টাকা পয়সা খরচ করে বাহির হয়, ধর্ষিতা আত্মহত্যা করে মারা যায়, ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সমাজের মধ্যে ধর্ষণের এই অপরাধ কমছে না বাড়ছে? আগের থেকে বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে তার পরিমাণ তত বেশি হচ্ছে। যত দিন যাচ্ছে ইফটিজিং এর আইন আছে, 1 বছরের সশ্রম কারাদণ্ড হবে। ইফটিজিং করলে পরে সে 1 বছর কারাভোগ করে আবার যখন আসে, আবার সে বেশি করে ধর্ষণ করার জন্য তার আবার মন মানসিকতা তৈরি হয়। তার শাস্তি দিয়েছে, দেওয়ার পরেও এই বিধানের দ্বারা ইফটিজিং এর পরিমাণ কমছে না বাড়ছে? প্রতিদিন বাড়তেছে, প্রতি মুহূর্তে বাড়তেছে। তাহলে এই মানুষের তৈরি করা আইন দ্বারা সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে অপরাধ দমন করা সম্ভব নয়। আল্লাহর দেওয়া আইন যদি বাস্তবায়ন হতো, আল্লাহর দেওয়া বিধান যদি আমরা বিশ্বাস করতাম, বাস্তবায়ন করতাম, তাহলে সমাজের মধ্যে যদি মুহূর্তের মধ্যে ধর্ষককে ধরে সেখান থেকে তার বিচার করে দেওয়া হতো, তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হতো, প্রকাশ্যে মানুষের সামনে মেডেল পয়েন্টের মধ্যে বিচারক 1 থেকে 1.5 মাস অথবা 15 দিনের মধ্যেই ওই ধর্ষকের যদি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হতো কোরআনের বিধান মোতাবেক, তাহলে সমাজের মধ্যে নয়, সারা দেশের মধ্যে নারীরা নিরাপদে চলাফেরা করত, তারা কখন ইজ্জত হারানোর ভয় করত না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আসমানি কিতাবকে বিশ্বাস করলাম, মকুতুবিহি, আসমানি কিতাবকে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কাজে বাস্তবায়ন না করি যদি, তাহলে আবার ঈমানের পূর্ণাঙ্গতা আসবে না। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিধান রয়েছে যেটা নিজে নিজে বাস্তবায়ন করতে হয়। নামাজের কথা আছে, নামাজ পড়ব, রোজা রাখার কথা আছে, রোজা রাখব, হজ করার কথা আছে, আমি হজ করব। কোরআনের সব বিধানগুলি মেনে নিলাম, কিন্তু আরো কিছু বিধান রয়েছে, ওগুলো ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে মানা সম্ভব নয়। ওই বিধানগুলি রাষ্ট্রীয়ভাবে মানার জন্য ব্যবস্থা করতে হবে। দণ্ডবিধি যেগুলো আছে, যে সমস্ত অপরাধ করলে যেই শাস্তি প্রয়োগ করতে হবে, ওটা ব্যক্তিগতভাবে করা যাবে না, ওটা রাষ্ট্র করবে। কে করবে? এটা আওয়াজ দিয়ে বলেন, কে করবে? ওটার কাজ হলো রাষ্ট্র করবে। রাষ্ট্র যেন করতে পারে ওই চেষ্টা আমার চালাতে হবে। আমার কোরআন যেন রাষ্ট্রীয় মর্যাদায় যায়, কোরআন দ্বারা যেন দেশ চলে, সুন্নাহ দ্বারা যেন দেশ চলে, সে কোরআনের আইনগুলি যেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়। কথা কোন ঠিক কিনা? এরপরে হলো ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। সবাই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রতিনিধি, তারা নবী এবং রাসূল। সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ কি বলেন? সমস্ত পয়গম্বরগণ নিষ্পাপ, মাসুম। এখন যদি কেউ বলে নবীরাও গুনাহ করছে, নবীরাও, নাউজুবিল্লাহ, একটু জোরে কন, আর একটু জোরে কন, নবীরাও গুনাহ করছে, নবীরাও গুনাহ করে, এই কথা যদি কেউ বলে তার ঈমান আছে? তার ঈমান আছে? সে সোজা বেঈমান, বেকা তেরা নাই, ফতোয়ার দেওয়া লাগবে না, ডাইরেক্ট সে বেঈমান। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরিচালনা করেছেন। কোন নবী রাসূলগণ মুহূর্তের জন্য কোনো অপরাধ করতেই পারে না, কোনো অপরাধের চিন্তা ভাবনা পর্যন্ত নবী রাসূলদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে, এই ধরনের কাজ থেকে সমস্ত পয়গম্বরদেরকে তিনি হেফাজত করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়াতে পাঠিয়েছেন কত সময়ের জন্য?
1-2 বছর, কি কন, 2-1 বছর, 200 বছরের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত নবীর আল্লাহ তাআলা রিসালাতকে তিনি প্রশস্ত করে দিয়েছেন। অন্যান্য নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছে, উনাদের রিসালাত শেষ করে দিয়েছেন। পরে আবার আরেক নবী পাঠিয়েছেন, তার রিসালাত শুরু হয়ে গেছে, কিতাবও চলে গিয়েছে, আবার আরেক নতুন কিতাব পাঠিয়েছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় দ্বারা একই সময়ের মধ্যে একাধিক নবী দুনিয়ার মধ্যে তিনি রেখেছেন। এক এলাকার জন্য, কোন একটা জনগোষ্ঠীর জন্য তিনি রেখে দিয়েছেন। কিন্তু আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতকে তিনি প্রশস্ত করেছেন গোটা দুনিয়া, কোন একটা এলাকার জন্য নির্ধারিত নয়, গোটা দুনিয়ার জন্য সময়কাল প্রশস্ত করেছেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রসুলকে যদি কোনো মানুষ বিশ্বাস করে, তার কিভাবে বিশ্বাস করতে হবে? তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি আমার নবী, আমার আদর্শ আর আমার সবকিছুই হলো আমার নবী। আমি রসুলকে মানব, রসুল আমাকে যেভাবে চলতে বলেছেন রসুলের তরিকা মোতাবেক চলবো। দুনিয়া ও আখিরাতে আমার রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রসুলকে মানতে হবে শেষ নবী হিসাবে। কোন নবী হিসাবে মানতে হবে? আমার রসুলের পরে আর কোনো রসুল হবে না। আল্লাহ পাক নতুন করে কাউকে আর নবুয়ত দান করবেন না, কাউকে রসুল হিসাবেও আর পাঠাবেন না। আমার রসুলকে শেষ নবী হিসাবে মানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিনি ফরমান, আমি হলাম সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমার পরে আর কেউ নবী হবে না। আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এখন যদি সেই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরাও বলে যে আমাদের গোলাম আহমদ কাদিয়ানী সেও নবী, আছে না নাই? যদি কোনো ব্যক্তি নবী দাবি করে যে আমি নবী, সে নিজেও কাফের, তার কাছে যারা যুক্তি চাবে যে তুমি যে নবী কিছু প্রমাণ দাও, ওই ব্যক্তিও কাফের। তাকে যে নবী হিসেবে বিশ্বাস করবে সেও কাফের। কথা বুঝতে পারছেন ভাই? সব কাফের হয়ে যাবে। যে ব্যক্তি নবী দাবি করবে তাকে কতল করা ওই মুহূর্তে ওই জামানার ইমানদারদের জন্য ফরজ হয়ে যায়। যে নবী নিজেকে দাবি করবে, বলবে যে আমি নবী, আমি রসুল, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আবার ওই ব্যক্তিকে হত্যা করা ওই রাষ্ট্রের জন্য, ওই ইমানদারদের জন্য ফরজ। ওই ব্যক্তি দুনিয়াতে আর টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা সব তার জন্য হারাম করে দিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা নতুন করে নবী হিসেবে দাঁড় করায় দিয়েছে। ইংরেজ সরকার তাকে জিজ্ঞাসা করেছে, গোলাম আহমদ কাদিয়ানী, তুমি আমার ইংরেজ সরকারের জন্য কি কি ভালো কাজ করেছো বলো তো দেখি। গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমি ইংরেজ সরকারের পক্ষে 50 আলমারি কিতাব লিখেছি। কয় আলমারি? 50টা আলমারি কিতাব লিখছি ইংরেজ সরকারের পক্ষে। ফতোয়া দিয়েছে আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী, ফতোয়া দিলাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নাউজুবিল্লাহ বলেন। ইংরেজরা বানিয়েছে 47 সনে যখন ইংরেজরা চলে যায়, গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী সহ সেই ব্যক্তি সহ চলে গিয়েছে লন্ডনে। সারা পৃথিবী থেকে তাদের হেডকোয়ার্টার বর্তমান হলো লন্ডন শহরের মধ্যে। সেখান থেকে সারা পৃথিবীময় তারা পরিচালনা করে তাদের ধর্ম। তারা নিজেরা কিতাব লিখেছেন, তারা কোরআন নতুন করে বানিয়েছেন। এবং গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে হলাম আমি, হলাম আহমদ, গোলাম আহমদ, আমি হলাম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি নবী নতুন করে কাউকে বানাই না। এই গোলাম আহমদ কাদিয়ানী তার সেই ধর্মের প্রচার আহমদিয়া ধর্ম নামে পরিচালনা করে নিজেদেরকে পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত। কি হিসেবে পরিচয় দেয়? একটু কথা বলেন। আহমদিয়া মুসলিম জামাত হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। কাদিয়ানীদের মসজিদও আছে, তারা সেখানে গিয়ে তাদের মতো বন্দেগী করে, প্রার্থনা করে, আরাধনা করে। এই জন্য আমাদের বাংলাদেশের সমস্ত ইমানদারদের দাবি, বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে তারা মানুষ হিসেবে থাকবে। হিন্দুরা যেভাবে থাকে, অমুসলিমরা যেভাবে থাকে, কাদিয়ানী অনুসারীরা তারাও সেভাবে থাকবে, কিন্তু শর্ত হলো তারা কাফের হিসেবে থাকবে।
কি হিসেবে থাকবে? বলেন কি হিসেবে থাকবে? কাদিয়ানীরা কাফের হিসেবে থাকবে। এই দাবি আমাদের বাংলাদেশের সমস্ত ইমানদারদের সরকারের কাছে আমাদের একটাই দাবি, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে, এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারা যেন মুসলিমদের কোনো কবরস্থানে তাদের কোনো লাশ যেন কবরস্থ করতে না পারে, মুসলিমদের কোনো নাম যেন তারা গ্রহণ করতে না পারে। 7 বিষয়ের উপর ঈমান নিয়ে আসা ফরজ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমাদের রসুলকে সমস্ত নবীদের সরদার হিসেবে মানতে হবে। আমাদের রসুলের সময়কাল হলো কিয়ামত পর্যন্ত, তার প্রশস্ততা হলো গোটা দুনিয়া, সমস্ত মানুষের উপরে হলো তার ক্ষমতা, নবুয়তের দায়িত্ব। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরের বিষয় হলো আখিরাতকে বিশ্বাস করা, যে আখিরাত আমাদের সামনে রয়েছে। দুনিয়ার জিন্দেগি মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, আর মৃত্যুর মাধ্যমেই পরকালের জীবন আমাদের শুরু হয়ে যাবে। আখিরাত, পরকাল, হাসর হবে, সেখানে জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, হাসর আছে, সব কিছু আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেখানে ওঠার পর আর মানুষের মৃত্যু হবে না। আখিরাতকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ এটা কার পক্ষ থেকে আসে? এখানে হলো ঈমানের পরিচয়। আমার নসিবে, আমার তকদিরে যা আছে, ভাগ্যে যা আছে, এগুলো কোন জায়গা থেকে আসে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার পক্ষ থেকে আসে? এই কথা যদি কেউ বিশ্বাস করে, আমি এই কাজ করেছি এই জন্য এই বিপদ আসছে, আমি এই কাজ করেছি এই জন্য আমার ভালো হয়েছে, আমি কোনো কিছু পাওয়ার জন্য আমি বিভিন্ন দরবারে গেলাম, মাজারে গেলাম, গিয়ে আমি মানুষের কাছে চাইলাম, মৃত ব্যক্তির কাছে চাইলাম, জীবিত ব্যক্তির কাছে চাইলাম, আর সেখান থেকে মনে করলাম যে সে আমাকে এগুলো দিয়েছে, তার কাছ থেকে আমি পেয়েছি, আর তকদিরকে সেই ব্যক্তি বিশ্বাস করতেছে না, বলে অমুকের মাধ্যমে, এই কাজের মাধ্যমে পেয়েছি, তার ঈমান থাকবে? তার ঈমান চলে যাবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার নসিবে যা রয়েছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসবে। আমার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমাকে হত্যা করার জন্য চিন্তা ভাবনা করে সব কিছু প্রস্তুত করে রেখে দিয়েছে, সেখান থেকে একমাত্র আমাকে বাঁচাতে পারবে কে? আওয়াজ দিয়ে বলেন, কে বাঁচাতে পারবে? আল্লাহ পাক স্যার আমাকে সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আবার যদি আমার মৃত্যু নির্ধারিত হয়ে যায়, আমার নসিবে যদি কোনো খারাপ কিছু থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে মুহূর্তের মধ্যেও 1 সেকেন্ডের জন্য হলো আমাকে সেখান থেকে বাঁচাতে পারবে না, কারণ আমার তকদির লেখা আছে আল্লাহর পক্ষ থেকে। আমার ছেলে সন্তান কার পক্ষ থেকে আসে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? উভয়টাই দেওয়ার মালিক কে? কোনোটা না দেওয়ার মালিক একমাত্র কে? সন্তান কে দেয়? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ সব কিছু দেয়। আমার খাবার আসে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর বিশ্বাস করতে হবে। আমি জমি চাষ করি, সেখান থেকে খাবার আসে, বিষয়টা এমন নয়। জমি চাষ অনেকেই করে, সবাই কিন্তু খেতে পারে না। কথা কোন ঠিক কিনা? জমি চাষ সবাই করে, সবাই ফসল ফলায়, সব খাবারে কিন্তু ওই ব্যক্তি খেতে পারে না। ব্যবসা করে হাজার হাজার লক্ষ কোটি টাকা কামাই করে, সব টাকা কিন্তু সেই ব্যক্তি খেতে পারে না। সব ব্যক্তি চাকরি করে অনেক টাকা কামাই করে, সব কিছু সে ভোগ করতে পারে না। তার তকদিরের জন্য যতটুকুন মাল তার আল্লাহ নসিবে রেখে দিয়েছেন, শুধুমাত্র ততটুকুনি ওই ব্যক্তি খেতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা বিদেশি ফল খাই, আপেল খাই, বলেন তো দেখি এই আপেল আল্লাহ তাআলা কোন জায়গায় কার মাধ্যমে বানাইছেন? এক ব্যক্তি চারা রোপণ করছে, আরেকজন সেই চারা নিয়ে বাগান করছে, সেই বাগানে পরিচর্যা হয়েছে, সেখান থেকে ফল আসছে। এই ফলের কত পরিচর্যা করার পরে এই ফল সেখান থেকে আমাদের বাংলাদেশে বিক্রি করছে। ইম্পোর্টার যারা আছে তারা সেখান থেকে আমদানি করছে, সেখান থেকে আসছে মুকামে, আর তারপরে আসছে পাইকারে,
দোকানে নিয়ে আসছে, এরপর আমি আপনি গিয়ে সেখান থেকে 200 টাকা 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাই। আল্লাহ বানাইলেন কোন দেশে কোন জায়গায় কার মাধ্যমে, আর আল্লাহ তারা খাওয়াইলেন কোন দেশের কোন মানুষকে? সুবহানাল্লাহ বলেন। আমি আপনি ধান, বিভিন্ন ফল, বিভিন্ন ফসলের উৎপাদন করি, আমার ফসলগুলি কোথায় যায়? সব ফসল কিন্তু আমার তকদিরে নাই। একজন পীর সাহেব বুজুর্গ ব্যক্তির ঘটনা শোনায়া দেয়, তকদির কি জিনিস, তকদির আর ভাগ্য কি জিনিস। একজন পীর সাহেব বুজুর্গ ব্যক্তি, তার একজন ফল বাগানের মালিক ছিল, তার মুরিদ, তার এক বিশাল বড় আমের বাগান ছিল। ওই আমের বাগানের মালিক ওই হুজুরকে দাওয়াত দিয়েছে যে হযরত আমার বাড়িতে আপনার দুপুরের খাবারের দাওয়াত। তিনি যখন দাওয়াতে জন আসছেন, আসার সময় ওই বাগান অতিক্রম করতেছেন। বাগান অতিক্রম করার সময় তিনি তার কাশফের মাধ্যমে, বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার কাশফের মাধ্যমে তিনি দেখতে পেলেন ওই গাছের সুন্দর ফল ঝুলতেছে। ওই সুন্দর ফলটা তার তকদিরের জন্য লেখা রয়েছে। সুবহানাল্লাহ। তার ভাগ্যে ওটা লেখা রয়েছে, ওই আমি পীর সাহেব ওটা খাবো। তিনি আর কোনো চিন্তা ভাবনা না করেন, মুহূর্তের মধ্যে আমটা পারার জন্য তিনি সেখানে যখন হাত দিয়েছেন, আমটা পেরে নিয়ে আসছেন। আর সেই বাগানের পাহারাদার মালি যে রয়েছে, সে তো আর চেনে না পীর সাহেবকে। তিনি তার কাজ মোতাবেক তিনি চোর হিসেবে পীর সাহেবকে ধরে ফেলছেন। হাত পা বাঁধা হয়ে গেছে, মোটামুটি কিছু শুরুও করছেন। সুর ধরার পর আগে কিছু গণধুলাই তো হয় কি হয় না? বাগানের কর্মচারী যারা আছে মোটামুটি একটা গণধুলাই হয়ে গেছে। পিসাব মানুষ, উনি যে বলতেছে যে আমি চোর না, চোর না, বলেন তো দেখি গণধুলাইয়ের সময় এই কথা কেউ শুনে? কেউ শুনে না। পিসাব মানুষ গণধুলাই খাইছে, মুরিদের বাড়ি দাওয়াতে যায়। বাড়ির থেকে মালিক দৌড়ায় চলে আসছে, হট্টগোল দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে আম চোর ধরা পড়েছে, ফল চুরি করেছে। তিনি কাছে গিয়ে দেখেন এই ব্যক্তি আর কেউ নয়, আমারই পীর সাহেব হুজুর। এই সর্বনাশ, তোমরা কি করেছো? আমার হযরতকে আজকে দাওয়াত দিয়েছে আমার বাড়িতে, আর তাকে তোমরা চোর হিসেবে সাব্যস্ত করেছো। কাজটা বড়ই কঠিন করেছো, খুব জঘন্যতম কাজ করেছো। তাড়াতাড়ি বাগানের মালিক উনাকে বুকের সাথে জড়ায় নিলেন, মাপ চাইলেন, বাড়ির ভিতরে নিয়ে গেলেন। নেওয়ার পর সুন্দর বিছানায় উনাকে বসাইয়া দিলেন। সুস্বাদু খাবারগুলি ওনার সামনে দেওয়া হলো। খাবারগুলি খাওয়ার পর বাগান মালিক চিন্তা করলেন, আমার এত বড় ফলের বাগান, ফল যদি আমার পেশাব হুজুরকে, আমার হুজুর কেবলাকে না খাওয়ায় তাহলে কেমন দেখা যায়। সুন্দর করে ওই ফলগুলি তিনি পেরে নিয়ে আসছেন, তার সামনে সুন্দর করে পরিবেশন করা হয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি পীর সাহেব হুজুর তিনি কাশফের মাধ্যমে দেখেন, আমি যেই ফলটা আসার সময় দেখছিলাম আমার ভাগ্যে লেখা রয়েছে, সেই ফল এখন আমার সামনে হাজির। সেই ফল এখন আমার সামনে হাজির। আল্লাহ পাক ওনার তকদিরে লিখে দিয়েছেন, ওনার খাবারের রিজিকে এটা বন্টন করা আছে। তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন, এই ফল আমার তকদির, আমার রিজিকের জন্য আপনি রেখে দিয়েছেন। এই ফল খাওয়ার জন্য আমার মুরিদের বাড়িতে আপনি দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমি সিস্টেম ছাড়া বিনা সিস্টেমে যাওয়ার কারণে গণধুলাই সহ খাইলাম। আমি যাব, আমাকে সম্মানের সাথে খাওয়ানো হবে, আর আমি তো নিজেই সেটা ধরে আমি চোর সাব্যস্ত হলাম, সাথে কিছু গণধুলাইও খাইলাম। উনার আর বুঝতে বাকি রইল না তকদির কি জিনিস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই ফলটা উনার নসিবে ছিল, গণধুলাইটাও হুজুরের নসিবে ছিল। কথা কর ঠিক কিনা? ভালোটাও কার পক্ষ থেকে আসছে? সিস্টেম ছাড়া গেলে খারাপটাও আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, বান্দারে তোমার রিজিকের ব্যবস্থা আমি করেছি। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বান্দা তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা থেকে হবে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। কোন জায়গা থেকে, কোন অবস্থা থেকে তোমার রিজিকের ফয়সালা করব। এবং তুমি যদি পূর্ণাঙ্গভাবে আমার উপর তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার আর কোনো কিছু বাকি থাকে? ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বশেষ 7 নাম্বার হলো আল্লাহর সামনে আবার আমাদের উঠতে হবে। দুনিয়া জিন্দেগি শেষ হবে, মৃত্যুবরণ করব, আর এই মৃত্যুর পর আমাদের লম্বা সময় কবর জগতে চলে যাবে, আবার হাসরের ময়দানে আমাদের উঠতে হবে। এই কথার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে। যার বিশ্বাস থাকবে না তার ঈমান নাই, যার বিশ্বাস আছে সেই ব্যক্তি কি ঈমানদার। এখন হাসরের ময়দানে যে আমরা উঠবো এই চিন্তা ভাবনা কি আছে আমাদের? একটা আওয়াজ দিয়ে বলেন, এই চিন্তা ভাবনা আছে? এই চিন্তা ভাবনা যদি আমাদের থাকে, চলাফেরা কেমনে করতে হবে? ঈমানের পরিচয় হলো 3টা। মুখের মাধ্যমে স্বীকৃতি প্রদান করলাম, উচ্চ আওয়াজে আমি শোনায়া দিলাম আমি আল্লাহকে এবং আল্লাহ যে সমস্ত বস্তুর উপর ঈমান ন্যস্ত ফরজ করে দিয়েছেন এগুলো বিশ্বাস করে আমি মুখের মাধ্যমে স্বীকৃতি প্রদান করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম, কিন্তু কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলাম না। হাসরের ময়দান আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে সবকিছু হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা যদি আমার থাকে তাহলে আমি নামাজ কাজা করি কিভাবে? ওয়াক্তীয় নামাজের মসজিদ হয়েছে, যে মসজিদের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল, এই মসজিদের তত্ত্বাবধানে কয়জন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত আছে? কথা কন নাকি? পাতলা পাতলি। তাহলে যারা নামাজ পড়ে তারাই শুধু মনে হয় বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর যারা নামাজে যায় না তাদের ওই চিন্তা ভাবনা নাই, তাদের মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না। কথা কন ঠিক কিনা? এই চিন্তা ভাবনাই তো তারা আছে। এই চিন্তা ভাবনা থাকলে পরে কি হবে? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। ওই ব্যক্তি আমলনামা পাওয়ার পর বলতেই থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই কথা আমি বিশ্বাস করতাম, আমার ধারণা ছিল আল্লাহর সামনে আমি দাঁড়াবো হাসরের ময়দানে, আর আমার রব আমাকে ডান হাতে আমলনামা দিবেন। এই বিশ্বাস ছিল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আমি গুনার কাজ করি নাই, আল্লাহ সমস্ত হুকুমগুলি মেনে চলেছি, রসুল যেইভাবে যে তরিকায় চলতে বলেছেন সেইভাবে চলেছি, নিষিদ্ধ কাজগুলি করি নাই। এই জন্য আমার ধারণা ছিল, এই ধারণা থেকে আমি ভালো কাজ করেছি, ঈমানের উপরে ছিলাম, পূর্ণাঙ্গ আমলের উপরে ছিলাম। এই জন্য আমাকে আজকে আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। ওই ব্যক্তি খুশি আর আনন্দে শেষ থাকবে না। আরেক ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামা তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডান হাত অগ্রসর করতে চাবে, কিন্তু তার ডান হাত আল্লাহ পাক শক্তিহীন করে দেবেন, ডান হাত অগ্রসর হবে না। ওই ব্যক্তির জন্য বাম হাত সামনে অগ্রসর হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন বাম হাতের মধ্যে আমলনামা। আমলনামা হাতে পাওয়ার পর বলতে থাকবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওই ব্যক্তি বলবে, আজকে যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যাইতো, এই আমলনামার সম্মুখীন যদি আমি না হইতাম, এমন আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো, এটা সম্পর্কে যদি আমি কিছুই না জানতাম। ওই মানুষগুলি হলো তারা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, কিন্তু তারা কখনোই কথা বিশ্বাস করে নাই হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ হিসাব গ্রহণ করবেন। এই চিন্তায় তার মাথার মধ্যে ছিল না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেমনে মনে চেয়েছে তেমনি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, আল্লাহর হুকুমের ধারে নাই, নামাজ কালামের কোনো খোঁজ খবর নাই, শুধুমাত্র মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে ছিল। এটাই ছিল একমাত্র তার কাজ। পরকালকে বিশ্বাস করে নাই। তখন তার বোঝা আসবে যখন বাম হাতের মধ্যে সে আমলনামা পেয়ে যাবে, তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মালও তো আজকে শেষ হয়ে গেল, মালও কোনো কাজ হয় না। হালাকা আন্নি সুলতানিয়া, ওই ব্যক্তি বলতে থাকবে, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেল, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লু, তারে ধরো, গলার মধ্যে বেড়ি পরাও এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে কয় কাজের কথা বলছিলাম? কয় কাজ? আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন কয় কাজ করলে? 2 কাজ। 1 নাম্বার কাজ কি? ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের যে আলোচনা করলাম এই বিষয়গুলির উপর সে মুখে বলবে,
অন্তরে বিশ্বাস করবে, কাজে বাস্তবায়ন করবে এবং এই কথার উপর সে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। মহা বিপদ আসবে, তার ফাঁসি হবে, তার জীবন চলে যাবে, তার ঈমান থেকে এক যাররা পরিমাণ নড়বে না। এটাকে বলে ইস্তেকামত। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়ামিলুস সালিহাত। ঈমান নিয়ে আসার পর ওয়ামিলাস সালিহাত, আমলুস সালিহ হলো আল্লাহর যত আদেশকৃত বিধান আছে সবগুলি সে পালন করবে, নিষেধকৃত যত বস্তু বিধান আছে এইগুলি থেকে নিজে বিরত থাকবে। এটা হলো আমলে সালেহ। এই দুইটা কাজ যার থাকবে আল্লাহ তাকে কোন জান্নাত দান করবেন? তাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দান করবেন। আমরা সেই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? কে কে চাই দেখি দু হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।